আলিপুর জুর জিরাফ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। জিরাফ মানে প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী, যাকে আমরা ঘাড় উঁচু করে দেখি আর যার উচ্চতা প্রায় দোতলা বাড়ির সমান, 5 থেকে 6 মিটার। আর এর ওজন অনেকটাই বেশি, 1200 কেজি। কিন্তু এত লম্বা প্রাণীর ঘুম কিরকম জানেন? মাত্র 20 মিনিট। ভাবুন একবার। হ্যালো, আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজ যাচ্ছি আলিপুর জু। আলিপুর জুতে আমরা আজ সারাদিন থাকবো আর আপনাদের দেখাবো যে আলিপুর জুতে কী কী আছে, আমরা কি করলাম সারাদিন, সব কিছু। এখন আমরা আছি ঠিক আলিপুর রোডের একদম ক্রসিংয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আলিপুর জুতে। তাহলে আলিপুর জুতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা আলিপুর জুর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখা যাচ্ছে 5 বছর বয়স পর্যন্ত টিকিটের অ্যামাউন্ট 20 টাকা, আর 5 বছরের উপরের বয়সের অ্যামাউন্ট 50 টাকা। তো আমরা 4 জন আছি, তো 4 জনে 200 টাকা দিয়ে আমরা এসে গেছি আলিপুর জুতে। এই আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। এই দেখুন টিকিট কাউন্টার, আর আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকে গেছি। এবার আমরা আপনাদের আলিপুর জুটা ঘুরে দেখাবো। এই দেখুন মেন গেট। এই দেখুন আমরা চলে এসেছি ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এই দেখুন কত টিয়া পাখি। দেখুন আমরা খাঁচার মধ্যে ঢুকে যাব আর পাখিরা থাকবে বাইরে। আমরা সেই গেটে পৌঁছে গেছি, ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। তো এখান থেকে আমরা প্রবেশ করছি। আমরা সকলেই জানি ভারতের জাতীয় পাখি ময়ূর। আচ্ছা, আপনারা এটা জানেন কি আমাদের রাজ্য পাখি অর্থাৎ পশ্চিমবাংলার জাতীয় পাখি কি? জানে না তো? আমি বলি, সাদা বুক মাছরাঙা অর্থাৎ হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। পাখিরালয়ের পাখি দেখে আমার তো দারুণ লাগলো। আর ম্যাকাও, ময়ূর, কাকাতুয়া, বিভিন্ন ধরনের প্রজাতির পাখি আমি দেখতে পেলাম। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? বাচ্চাদের আনন্দ দেখে। ওরা খুব এনজয় করছিল বিভিন্ন ধরনের পাখিদের দেখে, সেই সঙ্গে আমরাও। হ্যাঁ খাচ্ছিল তো, হ্যাঁ কি সুন্দর উড়ে গেল। এই যে ওপরে দেখুন কত পাখি, দারুণ। এই আমরা এবার বেরিয়ে যাচ্ছি গেট। আর এই আমরা সামনে দেখছি ক্যাচুয়ারি। এরা পাখি হলেও এরা হলো মাংসাশী, আর এদের পায়ের এতটাই জোর যে এদের পায়ের আঘাতে অন্যান্য প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপর আমরা দেখলাম ভিন্ন প্রজাতির হাঁস। ওই দেখুন
কি বিশাল টর্টয়েস! ও কিন্তু নিজের ঘরের মধ্যেই আছে, অনেকটাই দূরে, তাই আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু এগিয়ে দেখতে পেলাম ঘড়িয়াল। ঘড়িয়ালের মুখটা দেখেছেন কেমন সরু আর লম্বা। আর তার পাশের খাঁচায় দেখতে পাচ্ছি কুমিরকে। কুমির আর ঘড়িয়ালের প্রজাতি এক হলেও কিন্তু গঠনগত দিক থেকে আলাদা। কুমিরের মুখটা চওড়া এবং শক্তিশালী হয় ওর চোয়াল। নিয়ে নিলাম একটা টি ব্রেক, আর আমরা চাটা সঙ্গে করেই আনি, কারণ কোনো কোনো সময় আমরা রাস্তায় বেরোই যখন চা খেতে ইচ্ছা করে না, তখন সেই সময় চায়ের লোকরা এসে বলে চা খাবেন, কিন্তু তারপরে যখন চাটা খেতে ইচ্ছা করে তখন আর সেই চাটা পাওয়া যায় না। যে চাটা ওই জন্য আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসি। স্ট্রং আদা চা আমাদের ভীষণ পছন্দ। টি ব্রেকের পর আবার বেরিয়ে পড়লাম জু দেখতে। রেড ইন্ডিয়ান হর্নবিল। হিপোপটেমাস, যার বাংলায় অর্থ জলহস্তী। জলহস্তির ওজন জানেন কত? 1500 থেকে 1800 কেজি। এদের ওজন যতই বেশি হোক না কেন, এরা দৌড়ায় কিন্তু 30 কিলোমিটার বেগে। ওনার হাবে ভাবেই বোঝা যাচ্ছে উনি হলেন বনের রানী, কিন্তু আফসোস ওনাকে খাঁচাতেই বন্দি থাকতে হচ্ছে। দেখতে পেলাম একজন সিংহীকে, যিনি তার খাঁচার সামনে পায়চারি করছেন। অবশেষে দেখতে পেলাম গজরাজকে, কেমন হেলে দুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সেই সঙ্গে তার জলকেলিও দেখতে পেলাম। দুটো হাতি আমাদেরকে প্রচুর এন্টারটেইন করলো। চলে এসেছি আমরা বাঘ মামার গুহায়। দেখুন কেমন আইসে বসে আছে। একটু দূরে তো, তাই জুম করে আমি আপনাদের তুলে দেখালাম। কোথায়? ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা মেন এন্ট্রান্স দিকে। এই দেখুন মেন এন্ট্রান্সের সামনেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কত ভিড় হয়েছে আজকে, শনিবারের ভিড়। হ্যালো, এই আমরা বেরিয়ে যাচ্ছি এবার আলিপুর জু থেকে। আমাদের সারাদিন ভালোই ঘোরা হলো। এবার আমরা এই দেখুন এক্সিট গেট থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই হলো আমার পেছনে আলিপুর জু, আর এই হলো সামনে এক্সিট গেট। চলুন।
দেখা হচ্ছে পরের ব্লগে, আবার নতুন কোনো ব্লগে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।